তুমি কি কখনো অনুভব করেছো কেউ নেই, অথচ মনে হচ্ছে কেউ তাকিয়ে আছে? কখনো কি শুনেছো রাতে নির্জন পথে ঘোড়ের শব্দ, অথচ আশেপাশে কোনো ঘোড়া নেই? আজ আমি তোমাদের এমন একটা অভিজ্ঞতার কথা বলবো যেটা আমার জীবনে বিশ্বাস বদলে দিয়েছে। আমার নাম রাজীব, আমি গ্রামে থাকি। আর এই ঘটনাটি ঘটেছিল 2017 সালে, যখন আমার বয়স মাত্র 13-14। আমাদের গ্রাম চারদিকে মাঠ, ধান ক্ষেত আর গভীর ঝিল দিয়ে ঘেরা। সন্ধে নামলেই কুয়াশা নামে, গাছের ছায়া লম্বা হয়ে যায়, বাতাসে একটা অচেনা গন্ধ ভাসে। আমাদের পাড়ায় আমার জামাইবাবু একটা ঘোড়া কিনেছেন। ঘোড়াটার চোখ ছিল অস্বাভাবিক উজ্জ্বল, গায়ের রং ছিল লাল, ভীষণ সুন্দর। মাঝে মাঝে মনে হতো ও যেন মানুষের মতো তাকিয়ে আছে। আমি আর আমার বন্ধু প্রায় ওর কাছে যেতাম, কখনো ওর ঘাড়ে হাত বুলাতাম, কখনো ওকে চুপি চুপি বলতাম, তুই একদিন জিতবি রে। কিন্তু ঘোড়াটির দম কম ছিল, দৌড়াতে গিয়ে দ্রুত হাঁপিয়ে পড়ত। গ্রামের শেষ প্রান্তে একটা ঝিল ছিল। লোকেরা বলতো ওই ঝিলে তল নেই। পুরনো লোকেরা আবার ফিস ফিস করে বলতো ওখানে রাত গেলে আত্মা হাঁটে। কিন্তু আমরা তখন ছোট, এসব কথায় বিশ্বাস করতাম না। একদিন জামাইবাবু শুনে এলো ঝিলে সাঁতার কাটালে নাকি ঘোড়ার দম বেড়ে যায়। সবাই মিলে ঘোড়াটাকে ঝিলে নিয়ে গেল। জল ছিল অস্বাভাবিক ঠান্ডা, চারপাশটা নিস্তব্ধ, পাখিটাও যেন শব্দ করছে না। প্রথমবার ঘোড়াটা ঠিক পার হলো, দ্বিতীয়বার মাঝপথে হঠাৎ ওর চোখ বড় বড় হয়ে গেল, নাক দিয়ে ফেনা উঠতে লাগলো। ও যেন কিছু একটা দেখেছে জলের নিচে। আর একটা বিকট চটপটানি, দড়ি টান টান হয়ে গেল। তারপর ঘোড়াটা ধীরে ধীরে জলের নিচে তলিয়ে গেল। জলেতে যেন একটা কালো ছায়া নড়ে উঠল। সবাই চিৎকার শুরু করলো। যখন টেনে তোলা হলো, ঘোড়ার চোখ খোলা, কিন্তু প্রাণ নেই। ঝিলের পাশেই ঘোড়াটিকে দহ করা হলো। মাটি চাপা দেওয়ার সময় হঠাৎ হালকা বাতাস উঠল। আমার মনে হলো মাটির নিচে থেকে যেন কেউ নিঃশ্বাস নিচ্ছে। সেদিন রাতে আমি আর ঘুমাতে পারিনি, কারণ বাজছিল ঘোড়ের শব্দ। এইভাবে প্রায় বছর তিনেক কেটে গেল। চৈত্র বৈশাখ মাস, রোদে রাস্তা ফেটে যাচ্ছে। আমি আর আমার বন্ধুরা আবারও ওই ঝিলে স্নান করতে গেলাম। জল ছুঁতেই শরীর কেঁপে উঠল, অস্বাভাবিক ঠান্ডা জল। স্নান শেষ, ফেরার সময় হঠাৎ খট খট, একটু পর খট খট খট। আমরা থেমে গেলাম। এবার স্পষ্ট শোনা গেল ঘোড়ার হাঁপানোর আওয়াজ, ঠিক যেন ওর নাকের সামনে দাঁড়িয়ে আছে। এক বন্ধু কাঁপা গলায় বলল, তুই পেছনে তাকাস না, ওখানে কিছু আছে। আমাদের পিঠের লোম খাড়া হয়ে গেল। হঠাৎ মনে হলো পেছন থেকে গরম নিঃশ্বাস লাগছে। আমরা দৌড় দিলাম, দৌড়াতে দৌড়াতে ঠিক ঘোড়ার ডাক। কেউ সাহস করে পেছনে তাকায়নি। আজও ওই ঝিলের পাশে গেলেই গা ছম ছম করে ওঠে।
পাখিরা বসে না, সন্ধ্যের পর কেউ যায় না। লোকেরা বলে কমলাটার আত্মা এখনো দম খুঁজে বেড়ায়। আর আমি জানি ওটা আমাদেরই পেছনে ছিল।